আলাইহি ওয়াসাল্লাম। এখন সালাতের মধ্যে রফুল ইয়াদান আছে না নাই? রফুল ইয়াদান আছে না নাই? এখন রফুল ইয়াদান নিয়ে বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে ঝগড়া লাগিয়ে গেছে। আমরা কোন দিকে যাব? ইত্তেবাউন নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুযায়ী রফুল ইয়াদান প্রতিষ্ঠিত প্রমাণিত আছে না নাই, এটা আমাদেরকে দেখতে হবে। দেখতে হবে না? সম্মানিত উপস্থিতি, ভালো করে দেখেন। সহিহ বুখারীতে হাদিস আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবু সিফাতুস সালাত, সালাতের নিয়মকানুন সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 793 নম্বর হাদিস। হাদিসটি মনে করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূলের আমল বর্ণনা করছেন। তিনি বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযওয়া মানকাবাইহি ইযা ইফতাতাহা সালাতা ওয়া ইযা কাব্বারা লিররুকুই ওয়া ইযা রাফা রা'সাহু মিনার রুকুই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই হাত হাজওয়া মানকাবাইহি, কাঁধ বরাবর উঠিয়েছেন যখন তিনি সালাত শুরু করতেন, ঠিক সেই সময়। এরপরে আল্লাহর নবী যখন রুকু করবেন, রুকু করার জন্য তাকবীর বলেছেন, ঠিক সেই সময় রফুল ইয়াদান করেছেন। এরপর আল্লাহর নবী যখন রুকু থেকে মাথা উঠিয়েছেন, সেই সময় রফুল ইয়াদান করেছেন। এই স্পষ্ট রাসূলের আমল প্রতিষ্ঠিত প্রমাণিত সহিহ বুখারীতে। এছাড়াও এই হাদিসটা পাবেন বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ, যেটাকে কুতুবে সিত্তা বলা হয়, যেটাকে মুকাল্লিদরা বলে থাকে সিয়াসিত্তা। এই সিয়াসিত্তা কিতাব, কুতুবে সিত্তা কিতাবের মধ্যে 51টি হাদিস মজুদ আছে। সহিহ বুখারীতে 5টা হাদিস মজুদ আছে, 535 থেকে 539 নম্বর হাদিস। সহিহ মুসলিমে 5টা হাদিস রয়েছে, 390 থেকে 394 নম্বর হাদিস। আবু দাউদে 16টি হাদিস মজুদ আছে। এরপরে ইবনু মাজার মধ্যে 11টি হাদিস আছে, নাসাইতে 13টি হাদিস আছে, তিরমিজিতে 1টি হাদিস আছে। 51টা হাদিস রফুল ইয়াদান, আল্লাহ নবী নিজেই রফুল ইয়াদান সালাতের মধ্যে করেছেন। 51টি হাদিস আছে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ, কুতুবে সিত্তা, অর্থাৎ মুকাল্লিদদের সিয়াসিত্তার মধ্যে বর্ণিত রয়েছে। অথচ এই আমল আমরা কেন করি? রাসূল করেছেন তাই। কারণ আমরা পৃথিবীতে ইবাদতের ক্ষেত্রে একজন ব্যক্তিকেই অনুসরণ করি। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসগুলো যদি একটু বিশ্লেষণ করেন, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ইমাম লিখেছেন ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি লিখেছেন ফাতহুল বারী 1 নম্বর খণ্ডের 219 থেকে 221 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসগুলোকে নিয়ে আসছেন। আসার পরে বলছেন, আল্লাহর নবীর সাহাবীরা যে হাদিস বর্ণনা করেছেন, এই হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহর নবীর 50 জন সাহাবী। তন্মধ্যে 10 জন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতেই রাসূলের মাধ্যমে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। চিন্তা করছেন? এখন মুকাল্লিদরা বলছেন, এই তো কিছু থাকার পরেও হাদিস সহি মেনে নিলাম, কিন্তু এই হাদিস কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। তখন তাদেরকে বলা হলো, মানসুখ যে হলো, মানসুখটা করলো কে? সেই নাসেখ হাদিসটা আমাদেরকে দেখান। তারা সহিহ মুসলিমের একটা হাদিস দেখালো, যেটা কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায়ের 27 নম্বর অনুচ্ছেদের 430 নম্বর হাদিস। যে হাদিসটা জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হাদিসটার মধ্যে ভাষ্যগুলো আপনারা পড়লে একটু বুঝতে পারবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর নবী আমাদের মাঝে বের হয়ে আসলেন। আসার পরে বলছেন যে, কি হয়েছে তোমাদের? মালি আরাকুম, আমি কেন তোমাদেরকে এরকম দেখছি? রফিই আইদিকুম, তোমরা তোমাদের হাতগুলো উত্তোলন করছো, উঠানামা করছো, আমি কেন তোমাদেরকে এরকম অবস্থায় দেখছি? আজনাবু খাইলিন শুমসিন, যেন তোমরা হাত নড়াচ্ছ, দুষ্ট গরুর লেজ নড়ছে। এই হাদিসটা আল্লাহ নবী বলেছেন, হাদিসটা সংক্ষিপ্ত বর্ণনা করেছেন জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সংক্ষিপ্ত হাদিসটা দিয়ে তারা বলছেন যে, আল্লাহর নবী রফুল ইয়াদান করতে সালাতে নিষেধ করেছেন। অতএব রফুল ইয়াদানের যে 51টা হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ আছে এর মধ্যে রয়েছে, এই হাদিসগুলোকে সব বাতিল করে দিয়েছে এই হাদিস। কোন হাদিস? সহিহ মুসলিমের 430 নম্বর হাদিস। এখন এই হাদিসের ব্যাখ্যা আমরা দেখতে গেলাম। ব্যাখ্যা লিখেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। ইমাম নববী রাহিমাহুল্লাহ এই তার একটা কিতাব লিখেছেন, শারহুল মুসলিম, সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ, এর 4 নম্বর খণ্ডের 152 নম্বর পৃষ্ঠার মধ্যে 27 নম্বর অনুচ্ছেদ তিনি রচনা করেছেন, যেখানে 430 নম্বর হাদিসটা রয়েছে। সেই অনুচ্ছেদের মধ্যে তিনি উল্লেখ করেছেন, অর্থাৎ অনুচ্ছেদ মানে ওই বাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে অধ্যায়টা হচ্ছে আল আমরু বিসসুকুনি ফিস সালাত, সালাতের মধ্যে স্থির থাকতে হবে। তারপরে লিখছেন, দেখেন ভালো করে বোঝেন, তারপরে লিখছেন আন-নাহিয়ু আনিল ইশারাতি বিল ইয়াদ, হাত দিয়ে ইশারা করা নিষেধ।
কোন সময় নিষেধ তার পরের অংশে তিনি উল্লেখ করেছেন যে কোন সময় নিষেধ। তিনি আবার ওখানে বলছেন যে এটা হলো নিষেধ ইনদাস সালাম। কোন সময়? কোন সময়? সালামের সময়। তার মানে হাদিসটা এখন বুঝতে হবে, ওই হাদিসের আগে পিছে সবগুলো হাদিস দেখবেন সহিহ মুসলিমের 430 নম্বর হাদিসের পরে যতগুলো হাদিস আছে দেখবেন আগে নিয়ম ছিল যখন সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতেন, তখন সালাম ফেরানোর সময় ডান দিকে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে হাত তুলে সালাম ফেরাতেন, বাম দিকে হাত ফিরে সালাম ফেরাতেন। এটার দলিল কি? ওই জাবুর বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাকে আবার বিস্তারিতভাবে বর্ণনা করেছেন ইমাম নাসাইর কাছে। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ 1185 নম্বর হাদিস, যেটা ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করেছে 1188 নম্বর হাদিস। এই হাদিসটা পড়লে আপনাদের কাছে ক্লিয়ার হবে যাবে। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর নবী আমাদের কাছে চলে আসলেন। হাদিসে প্রথম সহিহ মুসলিমে এতটুকু কথা এসেছিল, এর পরের কথাটা লেখা নাই। এই জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের মধ্যে বলছেন ফা নুসাল্লি খালফান নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী যখন বের হয়ে আসলেন তখন আমরা আল্লাহর নবীর পিছনে সালাত আদায় করলাম। আল্লাহর নবীর পিছনে যখন সালাত আদায় করলাম তখন আমরা কি করতাম? ফা নুসাল্লিমু বিআইদিনা, যখন আমরা সালাম ফিরাতাম তখন আমরা হাত ইশারা করে সালাম ফিরাতাম। ডান দিকে আসসালামু আলাইকুম বলে সালাম ফিরাতাম, বাম দিকে আসসালামু আলাইকুম বলে হাত উঠিয়ে সালাম ফিরাতাম। আল্লাহর নবী সালাত শেষ করলেন, সালাত শেষ করার পরে বললেন মা বালু হাউলাই, আরে এই লোকগুলোর কি হয়েছে? এই লোকগুলোর কি হয়েছে? কি হয়েছে? তারা কি করে? ইউসাল্লিমুনা বিআইদিহিম, তারা তাদের হাত ইশারা করে সালাম ফিরছে। আশ্চর্য ব্যাপার, কেন তারা এরকম করছে কেন? আচ্ছা, এটা কি যথেষ্ট নয়? আমা ইয়াকফি আহাদাহুম, তাদের কারো নিকট কি এটা যথেষ্ট নয়? আইয়াজা ইয়াদাহু আলা ফাখিদিহি, যে ব্যক্তি তার হাতটাকে রানের উপরে রাখবে, ফায়ুসাল্লিমু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম যখন ফেরাবে তখন সে হাতখানা রাখবে উরুর ওপরে, রানের ওপরে, এবং ডান দিকে মুখ ফিরিয়ে বলবে আসসালামু আলাইকুম, বাম দিকে মুখ ফিরিয়ে বলবে আসসালামু আলাইকুম। তার মানে আল্লাহ নবী যেখানে হাত উঠাতে নিষেধ করেছেন সেই সময়টা হলো সালামে ইশারা করার সময়। কোন সময়? সালামে ইশারা করার সময়। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যে আমল করেছেন, তিনি রফুল ইয়াদাইন করেছেন যখন সালাত শুরু করতেন, রফুল ইয়াদাইন করেছেন যখন রুকু করতেন, রফুল ইয়াদাইন করতেন যখন রুকু থেকে মাথা উঠাতেন, এরপরে যখন সাজদা করতেন তখন রফুল ইয়াদাইন করতেন না। লা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ, সিজদার সময় তিনি এরকম করতেন না। অতএব আমরা রফুল ইয়াদাইন কেন করি বলেন তো? এখন কেন করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাহলে এটার নাম কি? ইত্তিবাউস সুন্নাহ। আচ্ছা বলেন তো